আর এগুলো এত মুচমুচে হয়েছে, একটু ভেঙে দেখাচ্ছি। এত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম পুরো মুচমুচে হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর এই দেখতে পাচ্ছেন খানিকটা গুঁড়ি কচুর পাতা তুলে নিয়েছি। আর এই পাতা কিন্তু একটুও গাল লাগার ভয় নেই। আর এই পাতাটা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। মোটাটা আগে ফেলে দেবো, পাতাটা এটা একটু কেটে ফেলে দিচ্ছি, তারপর কেটে নেব। আর পাতাটা কিন্তু আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এখন বর্ষাকাল, কিন্তু পাতাটা পুরো পরিষ্কার হয়েই আছে, একটু পাতার মধ্যে কিন্তু নোংরা নেই। তাও একবার কেটে নিচ্ছি, কেটে নিয়ে ধুয়ে নেব। আর কচুর এই মোটা অংশটা কেটে কিন্তু সব ফেলে দিচ্ছি। ভাবে পাতাগুলো কিন্তু এইভাবে সব গুছিয়ে নিচ্ছি এক জায়গায়, যাতে আমার কাটতে সুবিধা হয়। এইভাবে একটু গোল করে নিয়েছি, যাতে আমার একসাথে কাটতে সুবিধা হয়। পাতাগুলো কিন্তু এইভাবে কেটে নেব, সুন্দর করে কেটে নেব। আর জলটা পুরো উষ্ণ গরম, বেশি গরম নয় আর বেশি ঠান্ডা নয়, একদম পাকাতে হাত দিয়ে রেখে দিচ্ছি। আর এটা নামিয়ে নিচ্ছি। আর এই গরম জলের মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে পাতাগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি, একবার ধুয়ে নিয়েছি। আর এই গরম জলের মধ্যে কিন্তু ভালো করে এইভাবে কিন্তু ভালো করে আর একবার ভালো করে লবণ জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। পাতাটা ধোয়া হয়ে গেছে, এইভাবে জলটা নিলে আবারও থালায় তুলে নিচ্ছি। বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 বাটি বেসন নিয়েছি, ছোট বাটি, খানিকটা দিয়ে দেবো, যদি লাগে আবারও দিয়ে দেবো। হাফ দিয়ে দিচ্ছি, হাফের বেশি। আর ডাল, মৌসারির ডাল আর মুগ ডাল ভেজানো আছে, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। আর সেটা ছেঁকে তুলে নিয়েছি, একদম জল সরিয়ে নিয়েছি। আর মৌসারির ডালে একটু মৌসারির ডাল আর কিন্তু যে কচু পাতা মাখলে কিন্তু দারুণ খেতে লাগে। আর তার জন্য একটু মৌসারির ডাল দিয়েছি। মৌসারির ডাল কিন্তু পরিমাণটা কম আর মুগ ডালের পরিমাণটা বেশি। এইটা দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে একটু তুলে রাখছি। আর 1 চামচ মতো আদা আর রসুন কোড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কোচানো শুকনো লঙ্কা। তো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ডাল আছে। আর আগে কচু পাতা একটু লবণ রেখে নিয়েছি, তার জন্য একটু লবণের পরিমাণটা কম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, 1 চামচ মতো জিরে, আস্ত জিরে, একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। আর 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি।
আর একটু কিন্তু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর যদি গাল চুলকায় এমন পাতা হয় কিন্তু একটু লেবু, একটু কি তেঁতুল একটু দিয়ে দিতে পারো, অথবা লেবু দিয়ে রস দিয়ে দিলে কিন্তু কিচ্ছু হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই মিশ্রণগুলো সব একদম মেখে নিচ্ছি। আর একটু এখানে বেসন অ্যাড করে দেবো। আমার কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি, হয়ে গেছে কিন্তু। এটা কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি। একটা ডো বানিয়ে নিয়েছি, এবার দুই ভাগে কিন্তু ভাগ করে নেব। আর একটু তিকোনা টাইপের করে নেব এইভাবে। দুটো একদম গোল করে নিয়েছি, শেপ দিয়ে নিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে, একটা থালায় জলের উপরে বসিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু এটা একটু ভাপিয়ে নেব। দুটো দিয়ে দিচ্ছি উপরে। এবার এই থালাটা চাপা দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে নেব। এবার কিন্তু এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। আর এটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব এইভাবে। এবার এটা তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমার তেলটা গরম করে নেব। আর ওইদিকে কচুর রেসিপিটা ঠান্ডা করে নিয়ে কেটে নেব, আর তেলটা গরম হয়ে যাবে তাতে। এবার এগুলো কেটে নেব। আর এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, কেননা গরম বলে তখন কিন্তু কাটা যাবে না। আর এটা আস্তে আস্তে কেটে নেব। আর এই ছুরিটা কিন্তু ধারালো ছুরি হতে হবে। এই ছুরিটা আমার ধার নেই, তার জন্য সরে সরে চলে যাচ্ছে। আর এই থালাতে কেটে সাজিয়েছি, কিন্তু একটা সুন্দর একটা দেখাচ্ছে, এত সুন্দর লাগছে। এবার এগুলো ভেজে নেব।
আর তেলটা কিন্তু উষ্ণ গরম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো, আর আস্তে আস্তে দিয়ে দেবো। আর একেবারে কিন্তু কড়াটা যেহেতু আমার বড়, একেবারে সবগুলো কিন্তু ধরে গেছে কড়ার মধ্যে। একদম তুলে নিয়েছি, আর একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু সব ধরে গেছে, আর একটুও কিন্তু গায়ে তেল বলতে একটুও কিন্তু নেই, একদম সাথে সাথে শুকনো হয়ে গেছে একদম এই গায়ে থেকে তেলটা। আর একটা দেখাতে দেখাতেই পড়ে গেল তেলের মধ্যে, আবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সব। আমাদের সবাই কিন্তু ডালটা ভাজা জিনিস কিন্তু খেতে ভালোবাসে, আর এর মধ্যে দু রকম ডাল আছে, আর এই ডাল দিয়ে রেসিপিটা বানিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো লাগে। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।